এখন ঠিক দুপুর 12টা, আর আমরা বেরিয়ে পড়লাম নতুন একটা যাত্রায়। রাস্তার দুধারে ঘন জঙ্গল, কোনো জনবসতি নেই, শুধু আমরা তোমাদের সাথে। জানলার ফাঁকে মুখ বার করে কেউ নেই। কি দেখছেন? কি বা তার উদ্দেশ্য? তোমরা অনেকেই রাজবাড়ি দেখতে চেয়েছিলে, আর আজকে তোমাদের জন্য রইল কালিকাপুরের রাজবাড়ি। এই রাজবাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে অনেক ইতিহাস। চলো জেনে নিই আর দেখে নিই পুরো রাজবাড়িটা ঘুরে যে আমরা পৌঁছে গেছি। দেওয়ালের গায়ে রয়েছে বহু টেরাকোটার কাজ, তবে এর মধ্যে অনেক ব্লক কিন্তু ভেঙে গেছে, তাতে তার সৌন্দর্য হারায়নি। আর এই টেরাকোটার কাজের সাথে জড়িয়ে রয়েছে কালিকাপুর রাজবাড়ির একটা সুন্দর ইতিহাস। রাজবাড়িতে ঢুকতেই বাঁ হাতে পড়বে দেউল পদ্ধতিতে নির্মিত জোড়া শিব মন্দির। 1839 সালে প্রতিষ্ঠিত এই জোড়া শিব মন্দিরে রয়েছে হংসেশ্বর এবং পরমেশ্বর নামে দুটি শিবলিঙ্গ। তবে রাজবাড়ির তুলনায় এই শিব মন্দির দুটি অনেক বেশি নতুন। রাজবাড়িতে দুর্গাপুজো হতো, অর্থাৎ এখানে মায়ের অধিষ্ঠান, কিন্তু সেই সময় রাজবাড়িতে কোনো শিবলিঙ্গ ছিল না। একথা চিন্তা করেই সেই সময় জমিদাররা এই দুটি শিবলিঙ্গ তৈরি করেছিলেন। আমরা এসে দেখি রাজবাড়ির মুখ্য দুয়ারে মেরামতের কাজ চলছিল, আর এখন কিন্তু বর্তমানে তালা দেওয়া আছে। তবে আমরা এই গেটের ফাঁক দিয়েই দেখানোর চেষ্টা করলাম। বাঁদিকে দেখতে পাচ্ছ ঠাকুর দালান রয়েছে, সেখানে কিন্তু এখনও প্রতিবার নিয়ম করে দুর্গাপুজো পালন করা হয়। মুখ্য দরজা দিয়ে ঢুকতেই পড়বে একটা বড় উঠোন, আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো নাট মন্দিরের ধ্বংসাবশেষ। আর এর উপরে যে ছাদ ছিল সেই ছাদ বহুদিন আগেই ভেঙে পড়েছে। কালিকাপুর রাজবাড়ি, প্রাসাদ বললেও কম বলা হবে, যা বাংলার ঐতিহ্যের একটি অংশ, যা প্রায় 400 বছর আগে নির্মিত হয়েছিল। এখন প্রায় প্রাসাদের কাঠামো নীরবে অতীতের মনোমুগ্ধকর ইতিহাস বর্ণনা করে। কালিকাপুর রাজবাড়ির স্থানীয় ইতিহাস অনুসারে প্রায় 400 বছর আগে পরমানন্দ রায় তার পরিবার এবং 7 পুত্রের সাথে কালিকাপুরে স্থানান্তরিত হন। বিশাল একর উর্বর জমি এবং বিশাল জঙ্গল অর্জনের পর তিনি এই অঞ্চলের জমিদার হয়ে ওঠেন। কালিকাপুর রাজবাড়ির ভুলে যাওয়া ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে পরমানন্দের সম্পত্তি রানীগঞ্জের কয়লা অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। কালিকাপুরে বসতি স্থাপনের পর পরমানন্দ তার 7 পুত্রের জন্য 7টি ভবন নির্মাণ করেন। সমস্ত ভবনটি একটি দীর্ঘ করিডোরের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত। ভবনগুলি 3 তলা, কিন্তু আধুনিক 5 তলা বিল্ডিংয়ের তুলনায় অনেক লম্বা, যা আমরা আধুনিক শহরগুলিতে দেখতে পাই। এখন এই রাজবাড়ি শান্ত হলেও একটা সময় এই রাজবাড়ি কোলাহল মুখর হয়ে থাকতো। পাইক, পেয়াদা, লোক, লস্কর, চাকর বাকর কোলাহল করতো চারপাশ। তবে আজ সবকিছু ইতিহাসের পাতায় পরিণত হয়েছে। সেই ইতিহাসের পাতাতেই লুকিয়ে রয়েছে পরমানন্দ রায়ের নাম। এই রাজবাড়ির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে এই রাজবাড়িটিকে টলিউড এবং বলিউড শুটিংয়ের লোকেশন হিসেবে কিন্তু ব্যবহৃত করেছে। তার মধ্যে রয়েছে মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, সন্দীপ রায়, অনিক দত্ত, পাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায় মতো পরিচালকেরা এই স্থানটি বেছে নিয়েছিলেন। গয়নার বাক্স, গুপ্তধনের সন্ধানে, মেঘনাদ বধ রহস্য এবং আরও অনেক সিনেমার শুটিং কিন্তু ঠিক এইখানেই হয়েছে। পশ্চিমবঙ্গে তো অনেক রাজবাড়ি, আর এই রাজবাড়ি কিন্তু ধ্বংসপ্রায়, আর এই কালিকাপুর রাজবাড়ি তারই একটি উদাহরণ। পরমেশ্বর রায়ের 7 জন ছেলে ছিল,
আর সেই 7 ছেলের 7টি মহলার বাড়ি ছিল। তবে এখন আর সেই 7টি নেই, পড়ে রয়েছে 1টা থেকে 2টো, তাও ধ্বংসাবশেষেরই কাছাকাছি। জানলার ফাঁক দিয়ে মুখ বার করে কে উনি, কী বা তার উদ্দেশ্য, আর কী বা দেখছেন? তবে এখানে জানলা আর এই মূর্তি দুটোই কিন্তু নকল। রাজবাড়িতে কেনই বা নির্মিত হয়েছিল এরকম নকল জানলা, নকল মূর্তি? যদি তোমরা কেউ জেনে থাকো আমাদের কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। রাজবাড়ির মুখ্য দরজা বন্ধ থাকার জন্য আমরা কিন্তু এসেছিলাম তার পাশের রাস্তা, আর সেখান থেকে কিন্তু আমরা তোমাদের এতটুকু দেখালাম। তবে তোমরা কিন্তু কখনো এই পাশের রাস্তাটায় একদম এসো না, কারণ বর্ষাকালে এখানে কিন্তু সাপের উপদ্রব বেশ বাড়ে বললেই চলে। তার সাথে রয়েছে অনেক গাছপালা, যেগুলো হাতে লাগার পর কিন্তু যথারীতি চুলকাবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি। এর পিছনেই ছিল কিন্তু উঠে যাওয়ার একটি সিঁড়িপথ, আর সেই সিঁড়িপথ দিয়েই কিন্তু আমরা ওপরে যাব। কিন্তু এই সিঁড়িপথ ধরে তোমরা কিন্তু কখনোই ওপরে এসো না, কারণ এই সিঁড়িপথ অনেকটা রিস্কি, কারণ আমরা পড়েই যাচ্ছিলাম। রাজবাড়িতে রয়েছে শুধু প্রধান কাঠামোগুলো, বাকি ছাদ এবং মেঝে সমস্ত কিছুটাই ভগ্নস্তূপে পরিণত হয়েছে। জায়গাটা পুরো ভুতুরে জায়গা। হ্যাঁ দেখুন, পুরো জঙ্গল, আপনার সামনে তো সব কিছু তুলেই ধরলাম। হ্যাঁ, আর এই জায়গাটা একটা জিনিস দেখাচ্ছি, দেখুন, দেখতে পাচ্ছেন একজন বসে আছে ওখানে, দেখতে পাচ্ছেন? অলৌকিক কিছু জিনিস আছে, আপনাদের সামনে সব তুলে ধরেওছি, আরো অনেক কিছু বাকি আছে, ওগুলো দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন জায়গাটা, চলুন দেখায় আরো কিছু। রাস্তাগুলোকে কত না, পা হাত পা পুরো জ্বলছে, এমন এমন পোকা আছে। আপনারা এলে এখানে কিন্তু প্লিজ কেউ ঢুকবেন না, বাইরের থেকে এসে যতটা পারবেন দেখবেন, ঢুকতে গেলে আপনাদেরই রিস্ক। এখানে দেখছেন পুরো জঙ্গল, ঘরের ভেতর সব জঙ্গল। আপনাদের জন্য এখানে আমাদের আসা, এত দূর থেকে শুধু এই রাজবাড়িটাকে দেখাবার জন্য। এটা দেখুন কি অবস্থা, কেউ মেনটেন করে না। এই জায়গাটা যদি মেনটেন করে রাখা হতো তো এতদিনে খুব ভালো থাকতো। আর এখানকার লোকজন আমি জানি না কীরকম, কিন্তু এই জায়গাটা মেনটেনের জন্য সরকারকে বলা উচিত, তাহলে এই জায়গাটা মেনটেন থাকবে। আদারওয়াইজ কোনো মেনটেনেন্স নাই, পুরো জঙ্গল। জানা গেছে প্রতি বছর দুর্গাপুজোয় এখানে বিশাল বড় করে আয়োজিত হয় দুর্গোৎসব, আর সেই সময় কিন্তু এই প্রাঙ্গণে উপস্থিত থাকে এই রাজবাড়ির সদস্যরা। এরকম আরও ঐতিহাসিক সন্ধানে থাকতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তার সাথে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সামনেই রয়েছে একটি পুকুর, যেটি বাঁধানো হলেও তবুও বাঁধানো নয়, কারণ এটি সময়ের সাথে সাথে কিন্তু অনেকটা লুপ্ত হচ্ছে। থেকে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে।
এরপর তোমরা কি দেখতে চাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।